See if he can get straight. I've said this and say it all the time. ঢাকা ক্যাপিটালসের 140 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালেরও। মাত্র 2 রানে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। তবে এরপর তামিম ইকবাল ও ডেভিড মালানের জুটিতে ম্যাচে ফিরে পড়ছেন বরিশাল। এই দুই ব্যাটারের পার্টনারশিপে স্কোরবোর্ডে আরও 111 রান যোগ হয়। দলীয় 119 রানে ব্যক্তিগত 61 রানে তামিম আউট হলেও ম্যাচ জিততে কষ্ট হয়নি বরিশালের। ডেভিড মালানের অপরাজিত 49 রানের উপর বল করে 8 উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দর্শক, এই ম্যাচের মধ্যস্থলে ঘটে গেছে বড় একটি ঘটনা। তামিম কাট করে একটি সিঙ্গেল নিলেন, বলটি চলে যায় সোজা সাব্বিরের কাছে। তামিম নন স্ট্রাইক প্রান্তে এসে সাব্বিরের উদ্দেশ্যে বলে উঠলেন, বেশি লাগতে যায় না সাব্বির, বেশি লাগতে যায় না, একদম পিছন দিয়ে হুন্দাই দিব, আমার সাথে বেশি লাগতেই শোনা। See if he can get straight. I've said this and say it all the time, don't we? Get one, you সাব্বির রহমান কতগুলো স্পষ্ট শুনে ফেলেন এবং তিনিও তামিমের দিকে তেড়ে আসতে শুরু করলেন, কিন্তু মাঝপথে তিশারা সাব্বিরকে আটকে রাখলেন। একজন সিনিয়র ক্যাপ্টেনের কাছ থেকে হয়তো এমনটা আশা করেননি সাব্বির রহমান। তামিম ফ্যানরাও এরকম কিছু আশা করেনি তামিমের কাছ থেকে। তবে দর্শক, তাদের মধ্যে আসলে কি ঘটেছে এখনো স্পষ্ট জানা যায়নি। হয়তো সাব্বিরের সাথে কোনো পুরনো দ্বন্দ্বে তামিম সেই দ্বন্দ্বে আবারও মোড় দিলেন।